পাইকার দেন নাকি এমনি খুচরা? পাইকারি খরচা। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের সীমান্ত অঞ্চল দিনাজপুর, যার একপাশে পশ্চিমবঙ্গ রাজ্যের বালুরঘাট মহকুমা থানা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা। 1947 সালে দেশভাগের সময় এই জায়গাটি দ্বিখণ্ডিত হয়। পূর্ব অংশটুকু পূর্ব পাকিস্তান আর পশ্চিম অংশটুকু ভারতের সাথে যুক্ত হয়। রেল স্টেশন, বাজার পাকিস্তানের মধ্যে পড়ে যায় ও বসবাসের বাড়িঘরগুলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মহকুমা বালুরঘাটে পড়ে যায়। তো আসসালামু আলাইকুম, আছি সীমান্তবর্তী একটি এলাকা যেটি দিনাজপুরের হিলি বন্দরে অবস্থিত। তো আজকে এলাকাটি ঘুরে দেখবো এবং পাশে বাজার রয়েছে, সবকিছু ঘুরিয়ে দেখবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। কি বিক্রি করলেন? বলা বাসা কই আপনার? জামালগঞ্জ। জামালগঞ্জ। পাইকার দেন নাকি এমনি খুচরা? পাইকারি খরচা। এখানেই বিক্রি করলেন? এখানে। আচ্ছা, ভালো থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু কাঁটাতার, কাঁটাতারের বেড়ার পাশে কিন্তু ভারত। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভারতের মধ্যে। তো আমরা এখন চলে যাব পাশেই যে বাজার রয়েছে সেই বাজারে। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। বাজারে আমরা লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সবকিছু মিলে থাকবে আজকের ভিডিও। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই সীমান্তটি এতটাই খোলামেলা, এতটাই কাছাকাছি, এরকম সীমান্ত অন্য কোথাও পাবেন না। এমনকি রেল লাইনের নিচের অংশটুকুই ভারত সীমান্ত। এই সীমান্তে এমনও কিছু জায়গা রয়েছে নেই কোনো কাঁটাতারের বেড়া। দেখতে দেখতেই চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ট্রেন। কেমন লাগলো আজকের এই সীমান্তবর্তী ছোট্ট ভিডিও? ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিলেজ ব্লগ, ডকুমেন্টারি, হিস্টোরি, অনুসন্ধানীমূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।